ভাবুন তো এমন এক জায়গা যেখানে সিংহ শিকার করলে গ্রামের রানী তার, যেখানে না আছে রাজপ্রাসাদ, না আছে কোনো সিংহাসন, শুধু রয়েছে রক্ত এবং কি মৃত্যুর মুখোমুখি দাঁড়ানোর ক্ষমতা। আজকে আপনাদের নিয়ে যাবো এমন এক আফ্রিকান ভয়ঙ্কর জনগোষ্ঠীর কাছে যেখানে সিংহ মারা মানেই সম্মানের চূড়ান্ত শিখর। আফ্রিকার গভীর জঙ্গলে এই গোষ্ঠীদের বিশ্বাস একটাই, যে ব্যক্তিটি একা সিংহ শিকার করতে পারে সেই সব থেকে বেশি শক্তিশালী তাদের মধ্যে। আর এই জঙ্গলে সিংহ শিকার করা কোনো খেলা নয়। এখানে না আছে কোনো আধুনিক অস্ত্র, না আছে কোনো বন্দুক, শুধু রয়েছে তীর এমনকি ফালা আর নিজের জীবনের ঝুঁকি। যখন এই গ্রামে কোনো ব্যক্তি সিংহ শিকার করে আসে তখন তাকে সাধারণ মানুষ হিসেবে দেখা হয় না, তখন তার গলায় পরানো হয় সিংহের দাঁত বা নখ এবং কি তাকে সাজানো হয় রাজার মতো এবং কি ঘোষণা করা হয় যে ইনি এই জনগোষ্ঠীর রাজা। তো আফ্রিকার এই গ্রামে যে রাজা ছিল সে অনেক বৃদ্ধ হয়ে গেছে, এই জন্য তারা ঠিক করে যে তাদের গ্রামে নতুন একজন রাজা আনা দরকার। এই জন্য তারা আজকে তাদের গ্রামের সব ইয়ং ছেলেপেলে এবং কি মধ্যবয়সী ছেলেদেরকে প্রস্তুত করছে সিংহ শিকার করার জন্য। আর সিংহ শিকারের আগে তারা ভালো করে তাদের অস্ত্রগুলো ধার করে নেয় এবং কি ভালো করে বানিয়ে নেয় যেন সিংহকে তারা নিমেষেই মেরে ফেলতে পারে। আর সবকিছু প্রস্তুত করার পরে তারা বেরিয়ে পড়ে জঙ্গলের দিকে যেন সিংহ তারা শিকার করতে পারে। আপনাদের আগে বলে দিই যে গোষ্ঠীদের মধ্যে ক্ষমতা বা রাজা হওয়া নিয়ে মারামারি বা প্রতিহিংসা চলে না। তারা বিশ্বাস করে যে ঈশ্বর যাদেরকে রাজা বানাবে সেই রাজা হবে। এই জন্য তারা কিছু লোক অন্যান্য পাখি এবং কি খরগোশকে শিকার করে যেন তারা রাতে এগুলোকে খেতে পারে পরিবার সহ। কারণ তারা ভালো করে জানে যে সিংহ শিকার করা কোনো মুখের কথা নয় বা এটা এক দুদিনের কাজ নয়। এই জন্য তাদের শক্তি যোগানোর জন্য এবং কি বেঁচে থাকার জন্য খাবারের প্রয়োজন। এই জন্য কিছু লোক এখানে শিকার করছে অন্যান্য পশু পাখিকে যেন তারা রাতে এটা খেতে পারে। আর এদিকে দেখা যায় যে দুটি সিংহ লড়াই করছিল, আর এখান থেকেই একজন ব্যক্তি তীর ছোড়ে, কিন্তু তীরটি লাগার পরেও সেই সিংহটি সেখান থেকে পালিয়ে যায়। আর আজকে পুরো দিন কেটে যায় সিংহ খুঁজতে খুঁজতে এবং কি তাদেরকে আক্রমণ করতে করতে, তাই এখানে রাত হয়ে গেছে। তাই তারা ঠিক করে যে আজকে আর শিকারে বের হবে না। তাই তারা তাদের শিকার করা অন্যান্য পশু পাখিকে রান্না করে সবাই মিলে খাওয়া শুরু করে দেয়। আর তারা রাতের বেলা জঙ্গলে কাটানোর পরে সকালে বেরিয়ে পড়ে তারা দলবল নিয়ে সিংহ শিকার করতে। আরেকটু সামনে তারা দেখতে পারে যে সিংহের পায়ের ছাপ, আর সেই পায়ের ছাপগুলোকে লক্ষ্য করে তারা চলতে থাকে এবং সামনে দেখতে পারে যে 4-5টা সিংহ একটি গরুর বাচ্চাকে শিকার করে খাওয়ার চেষ্টা করছে। আর এদিকে এই আফ্রিকান লোকেরা সেই সিংহগুলোর উপরে আক্রমণ করে বসে এবং একজন ব্যক্তি একটি সিংহর মাথার মধ্যে তীর লাগায়, আর সেই সিংহটি ভয় পাওয়ার বদলে উল্টো তাদের উপরে আক্রমণ করে বসে। যখন সেই সিংহটিকে আরেকটি তীর মারে তারপরে সেই সিংহটি সেখান থেকে পালিয়ে যায় এবং তাকে ধরতে পারে না। কিন্তু তারা সিংহ শিকার করতে না পারলেও তাদের একটি উপকার হয়েছে যে তারা বিনা কষ্টেই একটি গরুর বাচ্চাকে পেল তারা খাওয়ার জন্য। আর সেই গরুর বাচ্চাটিকে তারা সবাই মিলে ধরে বাড়িতে নিয়ে যায়, ধরে জঙ্গলের ভিতরে নিয়ে যায় এবং সেখানে গিয়ে তারা আগুন জ্বলায় এবং কি অন্যান্য সবজি দিয়ে তারা সেখানে রান্না করে এবং কি সবাই মিলে সকালের খাবারটি খায়। আর এদিকে 3-4 দিন হয়ে গেল যে তারা একটি সিংহ শিকার করতে পারেনি। এর জন্য তারা ঠিক করে যে তারা আবার ঘরে ফিরে যাবে। আর ঘরে ফিরে গিয়ে তারা একটি অনুষ্ঠান করবে যেখানে তারা তাদের ঈশ্বরের কাছে প্রার্থনা করবে যে তাদেরকে একজন শক্তিশালী এবং কি দুঃসাহসী রাজা যেন মিলিয়ে দেয়। এই জন্য তারা এই অনুষ্ঠানের মধ্যে গাঁজা, মদ এবং কি নাচ গান করে প্রার্থনা করছে তাদের ঈশ্বরের কাছে যেন তাদের ঈশ্বর তাদের প্রার্থনাটি শুনে এবং তাদের একটি নতুন রাজা হয়।